হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও সেই রাতের রেস্কিউ নিয়ে আবার দেখা হয়ে গেল। তো রাতের রেস্কিউ দেখেছেন অনেক সময় কিন্তু বিপজ্জনক হয়ে থাকে। তো বর্তমানে যে লোকেশনে এসেছি, এখন প্রায় রাত 11টা বাজতে গেল। তো এই লোকেশান এটা বাগাডাঙ্গা, নদিয়া জেলা, রানাঘাট ব্লক 2-এ। তো এখান থেকে দাদারা ফোন করেছিল যে কোনো বিষধর সাপ ঘরের একদম পাশে রয়েছে। আর ঘরের পাশে থাকলেই কিন্তু মানুষের এবং বিভিন্ন প্রাণীও কিন্তু সাপকে ভয় পায়, মানুষ তো ভয় পায়। তো এরকম অবস্থা এখানে চলে এসেছি রাত 11টায়। বিষধর সাপ যদি হয় তাহলে অবশ্যই রেস্কিউ করে নিয়ে যেতে হবে। আর রাতে সেহেতু হয়তো কোনো বিষধর সাপই হবে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন কীভাবে সাপটা রেস্কিউ করা হয়। আর ওই পাশ দিয়েও দেখা যায়, দেখা যাও, তুমি ক্যামেরা দিয়ে দেখো, দেখা যাবে। যদি ঢুকে যায় ভিতরে ঢুকতে পারবো না। তো দেখেই মোটামুটি মনে হচ্ছে যে স্পেকটাকেল কোবরাই হবে বা খলিল গোখরো। তো রয়েছে এমন জায়গায়, খুব ক্রিটিক্যাল একটা জায়গায় রয়েছে। এখান থেকে বের করা দেখা যাক সম্ভব হয় কিনা। তো চেষ্টা করব নিরাপদে বের করার সাপটা। বিষধর সাপ সেহেতু সাবধানে কাজ করতে হবে। বিষধর সাপের বাইট ইতিমধ্যে অনেক এক্সপার্টার হয়েছে। তো দেখা যাক কতটা ঠিকঠাক ভাবে বের করা যায়। এইটু এখানে এই জায়গাটাই না, এই জায়গার মাটিগুলো সরাই দিলে এখান দিয়ে বড় গর্ত। এবারে এইখানটা দিয়ে একটু খোঁড়া লাগবে। ও আবার মুখ ওই দিক নিচ্ছে। কোন দিক নিচ্ছে? মোটা শিকড়টা কাটতে হবে, কাটতে হবে। দাঁড়াও আগে চেষ্টা করে নি। তোমরা নড়ো না, একটু দূরে যাও। একটা সাইডে বেরোতেও পারছে না। এইটা আস্তে আস্তে কাটতে পারবো? হ্যাঁ, কাটতে পারবো। এইটা এইদিকে আস্তে আস্তে টুকটুক করে। হবে না আপনার জায়গা ফাঁকা করুন, টাইম দাও। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা। চেঁচামেচি করবেন না কেউ, চেঁচামেচি কিছু হয়নি, চুপ থাকেন। তো এটাই খরিজ গোখরো বা স্পেকটাকেল কোবরা, যেটা সায়েন্টিফিক নেম রয়েছে নাজা। আর নাজা জেনাসেরই কিন্তু এটা একটা সাপ। তো দেখতে পাচ্ছেন শীতের জন্য কিন্তু টেম্পারেচার, যেটা বলে থাকি সব সময়, হালকা শীত আছে। তো এই কারণেই কিন্তু এই এতটা শান্ত রয়েছে। নাহলে মেজাজ কিন্তু গরম হলে অন্যরকম কিন্তু মেজাজ হতো গরমের সময় হলে।
দেখতে পাচ্ছেন মেজাজ। তো এটা ফাঁকা জায়গায় নেব, এখানটায় রিস্কি জায়গা রয়েছে। ভাই সরে যা। লাইটটা নিয়ে দেখতে হাট। এই কারণে গ্লাভস ইউজ করতে অনেক সময় অসুবিধা হয় বলে থাকি, স্লিপ করে। তো খালি হাতে কিন্তু রিস্ক থাকে। তো সাপটা অ্যাকচুয়ালি এখান থেকে রেস্কিউ করার সময় তো অনেকে দেখছিলেন বলছিল যে মন্ত্রর ব্যাপার আছে বা অনেক কিছু ব্যাপার আছে। এরকম কোনো ব্যাপার না, সাপ কোনো মন্ত্র বা এরকম কিছু বশ হয় না, সব কিছুই হলো কুসংস্কার। আর স্পেকটাকেল কোবরার যে ভেনম রয়েছে সেটা কিন্তু নিউরোটক্সিন, আর নিউরোটক্সিনের সাথে কার্ডিওটক্সিন, যার জন্য কিন্তু দ্রুত মানুষের হার্ট অ্যাটাকও হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে অনেকটাই আছে। এই কারণে বলা হয়ে থাকে বাড়িতে যদি কুকুর থাকে বা বিড়াল থাকে তাহলে সাপের থেকে কিন্তু সেফটি অনেকটা সময়। কারণ সাপ কিন্তু এরা আগে টের পায়, আগে বুঝতে পারে, চোখে আগে পড়ে মুভমেন্ট থাকলে। এদের কুকুরের ঘ্রাণ শক্তিও কিন্তু যেটা মানুষ বুঝতে পারে না, সাপের গন্ধ, সেটা কিন্তু কুকুর বা বিড়াল বুঝতে পারে। স্পেকটাকেল কোবরা যেটা বলছিলাম, যে বাইট হওয়ার পরে যদি সময় নষ্ট করা হয় এদের কামড়ের ক্ষেত্রে, যেমন অন্যান্য যে ক্রেট রয়েছে, কালাচ, চন্দ্রবোড়া যে সাপগুলো রয়েছে তাদের বাইটে কিন্তু কিছুটা টাইম পাওয়া যায়, কিন্তু এদের বাইটে কিন্তু কম সময় পাওয়া যায়, খুব দ্রুত ভেনমটা ছড়িয়ে পড়ে শরীরে। তো এবার ব্যাগিং করে দেবো। দেখলেন স্পেকটাকেল কোবরা খরিশ গোখরো রেস্কিউ করা হলো। এখনও মানুষের ধারণা আছে যে মা মানুষের কাছে পুজো দিলে সাপ বাড়িতে আসবে না, অথবা মন্ত্রতন্ত্র ব্যাপার আছে, বা সাপে কামড়ালে এখনও গ্রাম বাংলার মানুষ ওঝার কাছে নিয়ে যায়, যার জন্য কিন্তু বিষধর সাপে কামড়ালে তারপরে কিন্তু ওঝার কাছে নেওয়ার জন্য টাইম নষ্ট হয়, তারপরে মারা যায়। এখনও অনেক মানুষ আছে যারা হসপিটালের দিকে যেতে চায় না, তাদের মানে শর্টকাট প্রসেস যে ওঝার কাছে নিয়ে যাবো, ওঝা মন্ত্রতন্ত্র দিয়ে বাঁচিয়ে দেবে, দিব্যি বেঁচে সুস্থ হয়ে ফিরে আসবো। এটা ধারণা কিন্তু আমাদের বাড়ির পাশের লোক মানুষেরও আছে। তো এই ধারণা থেকে যাতে মানুষ বেরিয়ে আসে তার জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করি, মানুষ যাতে আরও সচেতন হয়, যাতে স্নেক বাইট কমে। তো আমাদের কাজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করবেন। আর আরও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখি